ঈশ্বরকে তা বোঝার জন্য আমাদের পাঠ্যক্রমে আপনাকে স্বাগত জানাই। এই পাঠ্যক্রমের উদ্দেশ্য হল যেন সকলেই যীশুখ্রিস্টের সুসমাচারকে পরিপূর্ণভাবে বুঝতে পারে। আর এই সুসমাচারকে সম্পূর্ণভাবে বুঝতে আমাদের জানা প্রয়োজন যে সৃষ্টির শুরুতে কি ঘটেছিল, যীশুখ্রিস্টের কাজ কেন এত প্রয়োজনীয় ছিল এবং ভবিষ্যতে ঈশ্বর কি করবেন। আমাদের বিগত পাঠে আমরা বুঝতে পেরেছি যে ঈশ্বর যিনি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। এই পাঠে আমরা বুঝব যে ঈশ্বর যিনি হলেন মঙ্গলময়। ঈশ্বর যিনি হলেন মঙ্গলময়। আমরা শিখেছি যে ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের বাসস্থান দিয়েছেন। ঈশ্বর বলেছিলেন যে তারা বাগানের ভালো মন্দ জ্ঞানের গাছের ফল ছাড়া যে কোনো গাছের ফল খেতে পারে, আর তারা যদি সেই গাছের ফলটি খায় তবে অবশ্যই মারা যাবে। বাইবেলের এই অনুচ্ছেদে আমরা পড়ব যে শয়তান হবাকে প্রতারিত করল আর তাদেরকে নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য পরিচালিত করল। যাই হোক, আমরা বুঝতে পারি যে ঈশ্বর তিনি করুণাময় ঈশ্বর, কারণ তাদের অবাধ্যতার জন্য ঈশ্বর সঙ্গে সঙ্গে তাদের সম্পূর্ণ শাস্তি দেননি। আসুন আমরা বাইবেল থেকে প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 9 পদ এবং আদিপুস্তক 3 অধ্যায় 1 থেকে 13 পদ পড়ি এবং দেখি বাইবেল আমাদেরকে কি বলে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 পদ। তখন সেই বিরাট দানবকে ও তার সঙ্গে তার দূতদের পৃথিবীতে ফেলে দেওয়া হলো। এই দানব হলো সেই পুরানো সাপ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়। সে পৃথিবীর সমস্ত লোককে ভুল পথে নিয়ে যায়। আদিপুস্তক 3 অধ্যায় 1 থেকে 13 পদ। সদাপ্রভু ঈশ্বরের তৈরি ভূমির জীবজন্তুদের মধ্যে সাপ ছিল সবচেয়ে চালাক। এই সাপ একদিন সেই স্ত্রীলোকটিকে বলল, ঈশ্বর কি সত্যিই তোমাদের বলেছেন যে বাগানের সব গাছের ফল তোমরা খেতে পারবে না? উত্তরে স্ত্রীলোকটি বললেন, বাগানের গাছের ফল আমরা খেতে পারি, তবে বাগানের মাঝখানে যে গাছটি রয়েছে তার ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন, তোমরা তার ফল খাবেও না, ছোবেও না, তা করলে তোমাদের মৃত্যু হবে। তখন সাপ স্ত্রীলোকটিকে বলল, কখনো না, কিছুতেই তোমরা মরবে না। ঈশ্বর জানেন যেদিন তোমরা সেই গাছের ফল খাবে সেই দিনই তোমাদের চোখ খুলে যাবে, তাতে ভালো মন্দের জ্ঞান পেয়ে তোমরা ঈশ্বরের মতোই হয়ে উঠবে। স্ত্রীলোকটি যখন বুঝলেন যে গাছটার ফলগুলো খেতে ভালো হবে এবং সেগুলো দেখতেও সুন্দর আর তাছাড়া জ্ঞান লাভের জন্য কামনা করবার মতোও বটে, তখন তিনি কয়েকটা ফল পেড়ে নিয়ে খেলেন। সেই ফল তিনি তার স্বামীকেও দিলেন এবং তার স্বামীও তা খেলেন। এতে তখনই তাদের দুজনের চোখ খুলে গেল। তারা বুঝতে পারলেন যে তারা উলঙ্গ অবস্থায় আছে। তখন তারা কতগুলো ডুমুরের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে নিজেদের জন্য খাটো ঘাগরা তৈরি করে নিলেন। যখন সন্ধ্যার বাতাস বইতে শুরু করলো তখন তারা সদাপ্রভু ঈশ্বরের গলার আওয়াজ শুনতে পেলেন। তিনি বাগানের মধ্যে বেড়াচ্ছিলেন। তখন আদম ও তার স্ত্রী বাগানের গাছপালার মধ্যে নিজেদেরকে লুকালেন, যাতে সদাপ্রভু ঈশ্বরের সামনে তাদের পড়তে না হয়। সদাপ্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন, তুমি কোথায়? তিনি বললেন, বাগানের মধ্যে আমি তোমার গলার আওয়াজ শুনেছি, কিন্তু আমি উলঙ্গ, তাই ভয়ে লুকিয়ে আছি। তখন সদাপ্রভু বললেন, তুমি যে উলঙ্গ সেই কথা তোমাকে কে বলল? যে গাছের ফল খেতে আমি তোমাকে নিষেধ করেছিলাম তা কি তুমি খেয়েছ? আদম বললেন, যে স্ত্রীলোককে তুমি আমার সঙ্গিনী হিসেবে দিয়েছ সেই আমাকে ওই গাছের ফল দিয়েছে আর আমি তা খেয়েছি। তখন সদাপ্রভু ঈশ্বর সেই স্ত্রীলোককে বললেন, তুমি এ কি করেছ? স্ত্রীলোকটি বললেন, ওই সাপ আমাকে ছলনা করে ভুলিয়েছে আর সেই জন্য আমি তা খেয়েছি। আসুন এতক্ষণ শাস্ত্র থেকে যা পড়লাম সেই বিষয়বস্তুটিকে আমরা পুনরায় দেখি। শয়তান ঈশ্বরের এক বিদ্রোহী সৃষ্টি, তাই সে মানবজাতির সাথে প্রতারণা করে, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করাতে চায়। শয়তান একটি সাপের রূপ ধারণ করে হবার মধ্যে সন্দেহের বীজ পুঁতে প্রশ্ন করে এইভাবে হবাকে প্রবঞ্চনা করে যে ঈশ্বর কি সত্যিই বলেছেন যে তারা অবশ্যই যেন ওই বাগানের মাঝখানের গাছের ফল না খায়। শয়তান মিথ্যা বলল এবং বলল যে তারা যদি সেই গাছের ফল খায় তবে তারা মারা যাবে না, বরং তারা ঈশ্বরের মতো হয়ে উঠবে। হবা দেখল যে নিষিদ্ধ ফলগুলি খাবারের জন্য খুব ভালো, সুন্দর এবং সে বিশ্বাস করল যে এটা তাকে জ্ঞানী করে তুলবে। অতএব শয়তানের কথায় বিশ্বাস করে সে ফলটি নিল এবং খেল। সে আদমকেও তার সাথে কিছুটা খেতে দিল। তারপরে তাদের চোখ খুলে গেল আর তারা বুঝতে পারল যে তারা উলঙ্গ এবং তারা লজ্জা পেল। তারা নিজের জন্য পোশাক তৈরি করার জন্য ডুমুর পাতা একসাথে সেলাই করে নিয়ে পড়ল। ঈশ্বর উদ্যানের মধ্যে হাঁটতে হাঁটতে আদম এবং হবাকে খুঁজতে লাগলেন। আদম ও হবা তার ভয়ে লুকিয়ে রইল। ঈশ্বর জিজ্ঞাসা করলেন, তুমি কোথায়? এবং তারা স্বীকার করল যে তারা লুকিয়েছে কারণ তারা ভয় পেয়েছিল।
তারা তাদের পাপের জন্য দোষী বোধ করল। ঈশ্বর জানেন যে তারা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছে, তাই তারা একে অপরকে দোষ দিচ্ছিল। আদম ঈশ্বরের প্রতি দোষারোপ করল, কারণ তিনি তার কাছে হবাকে দিয়েছিলেন এবং সে তাকে ফলটা দিয়েছে। হবা সাপটিকে দোষ দিল, কারণ সাপটি তাকে প্রতারিত করেছিল। ঈশ্বর ও মানবজাতির মধ্যে সম্পর্ক ছিন্ন হলো, কারণ মানুষ ঈশ্বরের অবাধ্য হলো। তবুও ঈশ্বর করুণাময় ছিলেন, তিনি তাদের অবাধ্যতার জন্য তৎক্ষণাৎ তাদের সম্পূর্ণরূপে শাস্তি দেননি। তাহলে আসুন দেখা যাক এখানে কি ঘটছে। মানবজাতি ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। মানবজাতি শয়তানের কথা শোনা ও বিশ্বাস করার জন্য তাকেই বেছে নিয়েছে। তারা ঈশ্বরের ওপরে আর বিশ্বাস না রাখার সিদ্ধান্ত নিয়েছে, ফলে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে। এই সম্পর্কটি এখন লজ্জা, অপরাধবোধ আর ভয়ে ভরা। ঈশ্বর তাদের প্রতি করুণাময় ছিলেন এবং তাদের জন্য চিরন্তন বিচার রোধ করলেন। তারা তৎক্ষণাৎ চিরন্তন মৃত্যু এবং শাস্তি পায়নি। আসুন এখন আমরা এই বিষয় সম্বন্ধে কিছু প্রশ্ন আলোচনা করি। প্রশ্ন 1, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 পদ। তখন সেই বিরাট দানবকে তার সঙ্গে তার দূতদের পৃথিবীতে ফেলে দেওয়া হলো। এই দানব হলো সেই পুরানো সাপ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়। সে পৃথিবীর সমস্ত লোককে ভুল পথে নিয়ে যায়। এই পদ অনুযায়ী সাপটা কে? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। আদি পুস্তকে এই সাপটি শয়তান। শয়তান মানবজাতির সাথে প্রতারণা করল। প্রশ্ন 2, শয়তান কিভাবে আমাদেরকে আক্রমণ করে? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। শয়তান আমাদের সাথে প্রতারণা করে ও আমাদের ওপর আক্রমণ করে যাতে আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস না করি। শয়তান চায় যেন আমরা ঈশ্বরকে জেনেও না জানি এবং সে আমাদের কাছে মিথ্যা বলে যাতে আমরাও ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করি। প্রশ্ন 3, আদিপুস্তক 3 অধ্যায় 1 থেকে 6 পদ। সদাপ্রভু ঈশ্বরের তৈরি ভূমির জীবজন্তুদের মধ্যে সাপ ছিল সবচেয়ে চালাক। এই সাপ একদিন সেই স্ত্রীলোকটিকে বলল, ঈশ্বর কি সত্যিই তোমাদের বলেছেন যে বাগানের সব গাছের ফল তোমরা খেতে পারবে না? উত্তরে স্ত্রীলোকটি বলল, বাগানের গাছের ফল আমরা খেতে পারি, তবে বাগানের মাঝখানে যে গাছটি রয়েছে তার ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন, তোমরা তার ফল খাবেও না, ছোবেও না, তা করলে তোমাদের মৃত্যু হবে। তখন সাপ স্ত্রীলোকটিকে বলল, কখনো না, কিছুতেই মরবে না। ঈশ্বর জানেন যেদিন তোমরা সেই গাছের ফল খাবে সেই দিনই তোমাদের চোখ খুলে যাবে, তাতে ভালো মন্দ জ্ঞান পেয়ে তোমরা ঈশ্বরের মতোই হয়ে উঠবে। স্ত্রীলোকটি যখন বুঝলেন যে গাছটার ফলগুলো খেতে ভালো হবে এবং সেগুলো দেখতেও সুন্দর আর তাছাড়া জ্ঞান লাভের জন্য কামনা করবার মতো বটে, তখন তিনি কয়েকটা ফল পেড়ে নিয়ে খেলেন। সেই ফল তিনি তার স্বামীকেও দিলেন এবং তার স্বামীও তা খেলেন। এই পদ অনুযায়ী কিভাবে মানুষ ঈশ্বরের অবাধ্য হয়েছিল? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। মানবজাতি ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করল। তারা শয়তান দ্বারা প্রতারিত হলো। মানবজাতি ঈশ্বরের বাক্যের পরিবর্তে শয়তানের কথায় বিশ্বাস করাটাই বেছে নিল। তারা ঈশ্বরের ওপরে নির্ভর করা বন্ধ করে দিল। তারা ঈশ্বরের মতো হতে চাইল। ঈশ্বর সব কিছুর ওপরে রাজা। ঈশ্বর সিদ্ধান্ত নেন কোনটি সঠিক এবং ভুল। ভালো মন্দ জ্ঞানের অধিকারী হওয়াকে বোঝানো হয়েছে যে ভালো এবং মন্দ তা বিচার করার ক্ষমতা। মানবজাতি যখন ভালো ও মন্দ জ্ঞান গাছের ফল খাওয়াটা বেছে নিয়েছিল, তখন এটি উপস্থাপন করল যে মানবজাতি ঈশ্বরকে আর তাদের রাজা হিসেবে চায় না, তাই তারা নিজেরাই রাজা হতে চাইল এবং ভালো ও মন্দ কি তা নিজেরাই বিচার করতে চাইল। প্রশ্ন 4, আদিপুস্তক 3 অধ্যায় 7 পদ। এতে তখনই তাদের দুজনের চোখ খুলে গেল। তারা বুঝতে পারলেন যে তারা উলঙ্গ অবস্থায় আছেন। তখন তারা কতগুলো ডুমুরের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে নিজেদের জন্য খাটো ঘাগরা তৈরি করে নিলেন। এই পদ অনুযায়ী তারা কেন লজ্জা পেয়েছিল? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। লজ্জা একটি আবেগ যা আমরা যখন কিছু ভুল করি তখন অনুভব করি। তারা লজ্জা পেল কারণ তারা জানতো যে তারা ঈশ্বরের বিরুদ্ধে কিছু ভুল করেছে। যখন আমরা কোনো ভুল করি তখন আমরা নিজেদের ঢাকতে বা আড়াল করতে চাই। এই কারণেই তারা নিজেদের ঢাকতে ডুমুর গাছের পাতা সেলাই করল, কারণ মানবজাতি চায় না যে প্রকৃতপক্ষে তাদের অন্য কেউ দেখুক। প্রশ্ন 5, আদিপুস্তক 3 অধ্যায় 8 থেকে 10 পদ। যখন সন্ধ্যার বাতাস বইতে শুরু করলো তখন তারা সদাপ্রভু ঈশ্বরের গলার আওয়াজ শুনতে পেলেন। তিনি বাগানের মধ্যে বেড়াচ্ছিলেন। তখন আদম ও তার স্ত্রী বাগানের গাছপালার মধ্যে নিজেদের লুকালেন, যাতে সদাপ্রভু ঈশ্বরের সামনে তাদের পড়তে না হয়। সদাপ্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন, তুমি কোথায়? তিনি বললেন, বাগানের মধ্যে আমি তোমার গলার আওয়াজ শুনেছি, কিন্তু আমি উলঙ্গ তাই ভয়ে লুকিয়ে আছি।
এই পদ অনুযায়ী কেন তারা ভয় পেয়েছিল। এখন আপনি ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। তারা ভয় পেল কারণ ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক ভেঙে গেছে। তারা আর ঈশ্বরের উপস্থিতিতে থাকতে চাইল না। তারা ঈশ্বরের কাছ থেকে লুকালো। মানবজাতির এখন ঈশ্বরের প্রতি ভয় রয়েছে কারণ তারা তার সাথে তাদের সেই সুসম্পর্কটি ভেঙে দিয়েছে। প্রশ্ন 6, আদিপুস্তক 3:11-13 পদ। তখন সদাপ্রভু ঈশ্বর বললেন, তুমি যে উলঙ্গ সেই কথা কে তোমাকে বলল? যে গাছের ফল খেতে আমি তোমাকে নিষেধ করেছিলাম তা কি তুমি খেয়েছ? আদম বললেন, যে স্ত্রীলোককে তুমি আমার সঙ্গিনী হিসেবে দিয়েছ সেই আমাকে এই গাছের ফল দিয়েছে আর আমি তা খেয়েছি। তখন সদাপ্রভু ঈশ্বর সেই স্ত্রীলোককে বললেন, তুমি এ কি করেছ? স্ত্রীলোকটি বললেন, ওই সাপ আমাকে ছলনা করে ভুলিয়েছে আর সেই জন্য আমি তা খেয়েছি। এই পদ অনুযায়ী তাদের পাপের জন্য তারা কাকে দোষ দিল? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। মানবজাতি পাপের অপরাধবোধ অনুভব করল। অপরাধ বোধের প্রতি আমাদের প্রতিক্রিয়া হলো অন্যকে দোষ দেওয়া, যাতে আমরা কম অপরাধবোধ বোধ করি। আদম হওয়াকে দোষ দিল এবং সেই সাথে সে ঈশ্বরকেও দোষ দিল, কারণ সে বলল ঈশ্বর তাকে সেই মহিলা দিয়েছেন বলেই তা হয়েছে। মহিলাটি তখন সাপকে দোষ দিল। আমরা আমাদের পাপের দায় নিতে চাই না, তাই আমরা অন্যকে দোষ দিই। ঈশ্বর তাদের পাপ স্বীকার ও অনুশোচনা করার জন্য তাদের অনুসন্ধান করলেন। ঈশ্বর চান যে আমরা আমাদের পাপ স্বীকার করি এবং আমাদের পাপের জন্য অনুশোচনা করি। এখন আসুন আমরা যা কিছু শিখলাম সেই প্রসঙ্গে 4টি প্রশ্ন আলোচনা করি। এই বিষয়টি শিখে আপনার বিশ্বাসে কী প্রকারের পরিবর্তন এলো? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, আমাকে ঈশ্বরের বাক্যের বাধ্যতায় বিশ্বাস করা উচিত। এই বিষয়টি শিখে আপনার চিন্তাভাবনা বা মানসিকতায় কী পরিবর্তন এলো? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, আমার পাপের জন্য অন্যকে দোষ দেওয়া উচিত নয়। এই বিষয়টি শিখে আপনার কি কি কাজ করা উচিত? এখন আপনি ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, প্রলোভিত হলে শয়তানের কথা না শুনে ঈশ্বরের কাছে সাহায্য চাওয়া উচিত। এই বিষয়টি শিখে আপনার কি অভিজ্ঞতা লাভ হলো? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, পাপের কারণে আমরা লজ্জা, ভয় এবং অপরাধবোধ অনুভব করে থাকি। ঈশ্বর যিনি মঙ্গলময়। এই পাঠটি এখানে সমাপ্ত হলো। আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন আগামী পাঠ ঈশ্বর যার মধ্যে এক পরিকল্পনা রয়েছে অধ্যয়নের জন্য।